আমি কি জাত মন্দির পাগল। হালাতা দলাতি দাঁড়তে তোমার দেখছি ফেসবুকে না একদিন দিদি ইয়া দিছলে আর একটা জিনিস রাখার জিনিস নেই এটা রাখা আমার গরু কি মুশকিল এটা জিনিস রাখার জিনিস নেই তুমি তো আর কন্টাক্ট করলে না কিছু না। হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর ঈদের দিনের ব্লগটা অনেক লম্বা হয়ে যায়, ভাবলাম দুইটা পার্ট করে নিয়ে নিই। আর আজকে আমি ফার্স্ট পার্ট দিচ্ছি। ঈদের আগের দিন আমরা মেহেদি লাগিয়েছি, তারপর যা যা রান্না বান্না করেছি। আর মেহেদি না লাগালে তো আমার মনে হয় যে ঈদ আর ঈদই না, আমার মেহেদি লাগাতেই হয়। আর আমি মেহেদি লাগাতে অনেক বেশি পছন্দ করি। শুধু ঈদ দিয়ে কথা না, আমি যে কোনো টাইমে হঠাৎ যদি মন চায় আমি মেহেদি লাগিয়ে নেই। আর মেহেদিগুলো অর্গানিক মেহেদি, যদি চান তাহলে দিতে পারবো, সুতপা বানিয়ে দেবে আর কি। অনেক ভালো মেহেদি, কালারও অনেক সুন্দর আসে। আপনারা আমার ব্লগে দেখতে পারবেন মেহেদির কালারটা কেমন হয়েছিল। তো মেহেদি লাগিয়ে আমি তাড়াহুড়া করে ভাবলাম আমার ছেলেদেরকে চুল কাটানো হয়নি, চুল কাটিয়ে এনেছি। তারপর মন্নত বললো যে মেহেদি লাগাবো, মন্নতকেও লাগিয়ে দিলাম। মেহেদি লাগানোর পরে আরও কাজকর্ম আছে, সেগুলো করব আর কি। মন্নতকে লাগিয়ে দিয়ে আমরা রিহান রাহাত রাফিকে নিয়ে আমরা চলে গিয়েছি পার্লারে। ওদের চুল কাটতে গিয়ে চুল কাটানো হয়ে গিয়েছে। এখন আমি ভাবলাম একটা একটা করে বানিয়ে নেই, কারণ অনেক কিছু বানানো আছে। আর এবার আসলে শরীরটা এত ভালো না, তার জন্য আমি বেশি কিছু বানাইনি, শুধু কেক, ডেজার্ট, সেমাই এগুলোই বানিয়েছি। আপনারা দেখবেন। আর সবার ঈদ কেমন হয়েছে? আশা করি সবার ঈদ ভালোই কেটেছে। আর সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই যেহেতু ঈদে কেউ আছে দেশে, কেউ আছে বিদেশে, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই তো আমি একটা একটা করে বানানোটা শেষ করে নিচ্ছি। সন্ধ্যার আগেই আমি চাচ্ছি শেষ হয়ে যেতে আর কি। তো নিজে একা একা বানাচ্ছি আর একদিকে ভিডিও করে নিচ্ছি, কারণ ছেলেদের পর তো আর ছোট ছোট বাচ্চারা থাকলে ওরা ওইটা নেবে, ওইটা খাবে, তার জন্য ওদের জন্য একটু একটু করে বানানো আর কি। তো এখানে আমি সিঙ্গারা বানিয়েছি, তারপর পুরি বানিয়েছি, সাগুর লাড্ডু বানিয়েছি, পপ বানিয়েছি, অনেক কিছুই বানিয়েছি। আপনারা দেখবেন। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ঈদের দিন আমরা যা যা করি তাই আর কি ভিডিওতে একটু রাখলাম আর কি, ভিডিওতে মেমোরি হিসাবে। তো এখানে আমার হাতে দেখতেই পাচ্ছেন মেহেন্দিগুলোর কালার অনেক বেশি সুন্দর হয়েছে। একদিনে এত সুন্দর কালার এসেছে কি বলবো আপনাদেরকে, অনেক অনেক সুন্দর কালার এসেছে। তো পপটা বানিয়ে নিচ্ছি। পপ বানানোর পরে সিঙ্গারা বানাবো, সবগুলো রেডি করে তারপর আমি ভেজে নেব। তো দেখতে থাকেন আপনারা আমার রান্না বান্নার কাজ। আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে। এখানে আমি পুরিও বানিয়ে নিচ্ছি, তারপর পকোড়াও বানাবো। এখানে আমি চিকেনও বসিয়ে নিয়েছি। আর তারপর আমি বিরিয়ানির জন্য মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেব। আরও রান্নাবান্না আছে, তো সব একসাথেই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, কারণ রান্নাবান্না করে আর ভিডিওটা দেওয়া অনেক বেশি কষ্ট। তবুও আপনাদের জন্য আমি দিয়ে দিচ্ছি, কারণ সবাই দেখতে চান আমার ঈদের ভিডিও ব্লগগুলো। তো ঈদের সময় আসলে সবাই তো গড়ে থাকে, আর রান্নাবান্না ছাড়া তো আর কি আছে, সব সময় রান্নাবান্না দিয়ে ভিডিওটা করি আমি। আর নতুন কিভাবে করব আর এটাই আর কি। তো এখানে আমি আলু দিয়ে মাংস রান্না করব। তারপর এখানে সাগুর পকোড়া বানিয়ে নিচ্ছি।
সবগুলো আমি সকাল দিকেই সবগুলো আমি রেডি করে নিয়েছি, আর 1টার দিকে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমি সমোসা বানানোর জন্য বসে গিয়েছি, সমোসা বানাচ্ছি। সমোসার জন্য রেডি করে রুটিগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তারপর আমি সব সমোসা বানিয়ে নিচ্ছি। তো দেখতে থাকেন আপনারা। সবার ঈদ কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু সবাই একদম সিম্পল ভিডিও পছন্দ করেন, আর একদম ঘরোয়াভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি কোনো এডিট করি না, সব সময় সিম্পল একটা ভিডিও শেয়ার করে থাকি, যেভাবে আমরা দিন যাপন করি বা দিনে কি কি করছি, বাচ্চাদের জন্য কি কি রান্নাবান্না করছি, এগুলোই আর কি ভিডিওতে দেই আর কি। সবগুলো দিলে আসলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তার জন্য আর কি সবগুলোই দেই না। তো আপনারা দেখেন, আর আপনাদের সাপোর্টে আমি এত দূরে এগিয়ে গিয়েছি, আরও এগিয়ে যেতে চাই। প্লিজ আপনারা একটা শেয়ার করলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা, আপনাদের কারণে এই ভিডিওগুলো দিচ্ছি। তো আপনারা দেখতে থাকেন, আপনারা আরও সুন্দর ব্লগ দেখতে পারবেন। আর ঈদের দিনেরও ভিডিও আমি নেক্সট ব্লগ শেয়ার করব। ঈদের দিন কি করলাম কি না করলাম, এইগুলো আসলে ঈদের আগের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকেন। আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ। তো এখন আমি বানিয়ে নিচ্ছি, মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি, তারপর সমোসাও ভেজে নিচ্ছি। আর এখন আমি কুনাফা বানিয়ে নিচ্ছি। কুনাফা বানানোর পরে আরও একটা ডেজার্ট বানাবো, কেকও বানাবো, সবগুলোই আর কি নিজে বানিয়ে নিয়েছি। আসলে আগের দিনও আমি কয়েকটা কেকও বানিয়েছিলাম, তার জন্য অনেক বেশি টায়ার্ড। আসলে কি করব, তবু ঈদ বাচ্চাদের ঘরে আসলে এইরকম খাবার দাবার বানালে উঠে আসলে সবাই খায়, তার জন্য অনেক মেহমানও আসেন ঈদের দিন, তার জন্যই আমি বানিয়ে থাকি। আর সবাই অনেক প্রশংসাও করেন। এইগুলা খাওয়ার পরে নতুন আইটেম কিছু বানানোর চেষ্টা করি। তো দেখতে থাকেন আপনারা আরও কি বানিয়ে নিচ্ছি। আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি
এতে আমি সেমাইগুলো সেট করে নিয়েছি, তারপর আমি ক্রিম বানাচ্ছি। আর ক্রিমটা আমি কি দিয়ে বানাচ্ছি, ফ্রেশ ক্রিম দিয়ে বানাচ্ছি। তারপর দুধ তো লাগছে, কর্নফ্লাওয়ার লাগছে, সবগুলো দিয়ে আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি। অনেক বেশি টেস্টি হয়েছে। যদি আপনারা চান তাহলে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই চান আসলে আমি রেসিপি দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি সময় পাওয়া যায় না রেসিপি দেব কিভাবে বা এডিট করব, এটাই আর কি। ব্লগ হলে একটু তাড়াতাড়ি দিতে পারি, তার জন্যই আর কি। তো দেখতে থাকেন আপনারা আমি আর কি বানাচ্ছি। আর আসলে এগুলা তো আমি রেসিপি দিচ্ছি না, তার জন্য আর বয়েসও দিচ্ছি না, একটু কম করে বয়েস দিচ্ছি। আপনারা দেখে নেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই ভুলবেন না। আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি, আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এখন আমি বানিয়ে নিচ্ছি কেক একটা ঈদের জন্য, ঈদের দিনের জন্য একটা কেক। আসলে বাচ্চারা সবাই পছন্দ করেন ঈদের দিনে একটা কেক কাটার জন্য, তো এইটা কেক বানিয়ে নিচ্ছি। আর চাইলেও আমি বাজার থেকে এনে কেকটা কেটে নিতাম, আসলে নিজের বানানো কেক তো অনেক পছন্দ লাগে আর নিজের ভালো লাগে আর কি, নিজে একটা জিনিস বানিয়ে নিলে। তো আমি কেকটা একদম সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি, একটু ক্রিম লাগিয়ে, তারপর একটু ঈদ মোবারক লেখে, তারপর আমি একটা কেক সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি। তো তারপর আমি কাপ কেক এটা বানিয়ে নিয়েছি, সব কিছু একটু করে বানিয়ে নিয়েছি, অনেক কিছু হয়ে গিয়েছে, একটা করে আইটেম বহুত কি। তো আপনারা দেখেন। আর এটা কিন্তু আমি চকলেট গানাশ দিয়ে আমি পুরোটা কভার করে নিচ্ছি, তারপর দেখতে পাচ্ছেন লেয়ার বসিয়ে আমি কেকটা বানিয়ে নিচ্ছি, কোনো ডিজাইন করব না, একদম সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি, দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি, আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি তুই ভাবি না কেন সিম্পল বানাবো, আসলে যখন ডিজাইন আসে তারপর আমি ভাবলাম একটু একটু করে ডিজাইন বসিয়ে দিয়ে একটা চাঁদ টাইপ বানিয়ে নিই, যেহেতু ঈদ বলে কথা, ঈদের জন্য বানিয়ে নিচ্ছি। তো এখানে রিহান রাত বাচ্চারা সবাই মিলে একটু ডেকোরেশন করে নিচ্ছে, আমিও হেল্প করছি। আসলে আগের দিন ওরা একটু আর কি এগুলা সাজাতে অনেক পছন্দ করেন, আর আমি সব বানানোর পরে ভাবলাম আর কি ওদেরকে হেল্প করে নেই। আর অনেক ভালো লাগে বাচ্চাদের আনন্দ দেখলে, নিজেরও ভালো লাগে, আর চেষ্টা করি নিজে ওদেরকে একটু হেল্প করার জন্য। তো দেখতেই পারছি আজকের ভিডিও এখানেই আমি শেষ করে নেব, আর নেক্সটে ঈদের ব্লগ আসছে, আপনারা চোখ রাখবেন। দুই একদিন পরেই আর কি ঈদের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ आप सब ईद मुबारक। अभी भैया क्या कर रहे हैं देखते हैं, अभी क्या कर रहे हैं। तो गाइस अभी हम ये लगा रहे हैं और मम्मी भी इधर काम कर ले, चलो दिखाते हैं आपको, ठीक है। मम्मी इधर बिछा रही है ये सब, और कुछ नहीं लगाया ये पूरा डीजे वाले, ये तो और इधर क्या लिखा हुआ है, हैप्पी ईद अल अफ्तार, इफ्तार, ईद मुबारक। ये चलो ये क्या है इधर, चलो इधर इधर दे दे, देखो ये प्ले मोर। अभी इधर रात को इधर कुछ रह गया है इधर, चलो हॉर्न थे थॉमस, चलो अभी ये फाड़ के दे, ये फाड़ के दे अभी यार, फाड़ के देना थोड़ा। इधर कुछ नहीं, चलो इधर देना थोड़ा दोनों थोड़ा गुंदी लो। अबे क्या करना है तुझे, मुझे ब्लॉग बनाना है। इधर इसको लगाना, इधर इधर दे दे, मैं लगाता हूं। अबे मैं लगाता हूं ना, अबे इसके ऊपर कोई भरोसा नहीं है। चलो कोई बात नहीं, चलो अभी ज्यादा कुछ बात नहीं करते हुए अभी रख देते और काम करने जा रहे। बंद करो ना, ক্লিপগুলো আমার রিহান রাহাত করেছিল, অনেক সুন্দর হয়েছে। ওরা ডেকোরেশন করছে আর ভিডিও করছিল, তো আমিও এই টেবিলটা সেট করে নিয়েছি, যেহেতু সকালে একটু তাড়াহুড়া থাকে তার জন্যই। তো ঈদের ব্লগটা দেখার জন্য অপেক্ষায় থাকবেন, আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।